দেখ, আজকে 12:30টার দিকে আমরা বগুড়া ফায়ার স্টেশনে সংবাদ গৃহীত হয় যে যারা কার হাউস, যেটি মাটিডালি থেকে সাতমাথা রোডে অবস্থিত, মাটিডালি পয়েন্টে, সেটাতে আগুন লেগেছে। সেটা হওয়ার সাথে সাথে আমি আমার স্টেশনের দুটো টার্ন আউট নিয়ে আমার নেতৃত্বে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই এবং ঘটনাস্থলে পৌঁছি প্রায় 1টার কাছাকাছি। এক্স্যাক্টলি আমার টাইমটা আমি কাউন্ট করিনি। আসার পরে দেখি যে যারা কার হাউসে আগুন এবং প্রচন্ড ধোঁয়ার পুঁজি, পৌঁছার সাথে সাথে আমাদের যে পানিবাহী গাড়ি আছে সেটার থেকে দুটো লাইন কানেক্ট করে একটিতে ফোম এবং একটিতে পানি সাহায্যে দ্রুত অগ্নি নির্বাপনে কার্যক্রম শুরু করি এবং আমাদের আরেকটি যে পানি সরবরাহের যে টানা গাড়ি আছে সেই পাম্প জলাধরে লাগিয়ে সেটারও পানি আমরা চালু করি। অগ্নি নির্বাপনের কাজ শুরুর সাথে সাথে অল্প সময়ের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হই। এটি ছিল, ধোঁয়াগুলো সহজে বের হতে পারছে, যার কারণে আমাদের কাজের ক্ষেত্রে খুব একটা বেগ পেতে হয়নি। আমরা ফোম এবং পানি দুটো পাশাপাশি ব্যবহার করে অত্যন্ত অল্প সময়ের মধ্যে এবং স্থানীয় যারা ছিল তাদের সার্বিক সহযোগিতায় আমরা দ্রুত আগুনকে নির্বাপন করতে সক্ষম হই। এখানে যারা কারোর হাউস কর্তৃপক্ষের সাথে আমি কথা বলে জানতে পারি যে এটি ওনাদের কাজ সার্ভিস সেন্টারের অংশ। এখানে 6টি গাড়ি ছিল, 6টির মধ্যে 3টি গাড়ি, 2টি গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি কম, আর বাকি 3টা গাড়ি অতটা আগুনের ধোঁয়ায় হয়তো তাপে কিছুটা ক্ষতি হতে পারে, তবে সেটাতে আগুন লাগেনি। আগুন এই কার হাউসের যে অংশটা ছিল ওয়ার্কশপ অর্থাৎ সার্ভিস সেন্টার, সেটাতেই সংগঠিত হয় এবং অন্য অংশে ওনাদের যে গাড়িগুলো ছিল ওনারা অত্যন্ত দক্ষতার সাথে সে গাড়িগুলো ওনারা বাইরে বের করে নিয়ে যেতে সক্ষম হয়, যার কারণে ওই গাড়িগুলোর আর ওনার ক্ষয়ক্ষতি বা ওই গাড়িগুলোর কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ জানাই যে ওনাদের নিজস্ব যে অগ্নি নির্বাপনী ব্যবস্থা আছে ফায়ার এক্সটিংগুইশার, সেগুলো দিয়ে ওনারা অত্যন্ত দক্ষতার সাথে অগ্নি নির্বাপন করার জন্য চেষ্টা করেছে। কিন্তু যেহেতু গাড়ির ফুয়েল ট্যাঙ্কে আগুন, তো ফুয়েল ট্যাঙ্কে হয়তো পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ ছিল, এ কারণে ওনারা ওই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটাকে দ্রুত নির্বাপন বা নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এটি নির্ণয় করতে গেলে আমাদের আসলে তদন্ত করতে হবে। এখন উপস্থিত ওনারা যেটা বলতেছে সেটা হলো যে গাড়ি, যেহেতু এটা সার্ভিস সেন্টার, গাড়ির বিভিন্ন অংশগুলো খুলে সেখানে মেরামত করা প্রয়োজনে খোলা লাগে। তো সেখানে তেলের ট্যাঙ্কি খোলা ছিল, তারপরে ইলেকট্রিক লাইন ছিল ব্যাটারির, সেটা খোলা ছিল। তো এমনও হতে পারে হয়তো ব্যাটারির যে ইলেকট্রিক লাইন গাড়ির, সেটাতে হয়তো শর্ট সার্কিট হয়ে ফুয়েল ট্যাঙ্কে গিয়ে হয়তো আগুন ছড়তে পারে, কিংবা যে ওনাদের ব্যবহৃত যে বিদ্যুৎ, সে বিদ্যুতের শর্ট সার্কিট জনিত কারণেও লাগতে পারে। ওনারা সুনির্দিষ্ট পর্যন্ত আমাদেরকে এখন কারণ নির্ণয় করতে পারেনি, যেহেতু খোলা ছিল এবং ওনাদের কার্যক্রম চলমান ছিল। তারপরেও অকস্মাৎ আগুন সৃষ্টি হওয়ার কারণে ওনারা যারা উপস্থিত ছিল ওই সময় যে কর্মী ছিল, তারা এটা নির্ণয় করতে পারেনি যে আগুনটা কোত্থেকে সূত্রপাত হলো। আমরা এটা যদি নির্ণয় করতে যাই তাহলে আমরা হয়তো পরবর্তীতে ওনাদের সাথে নিয়ে আমরা যদি এটা পরিপূর্ণ যদি একটা তদন্ত করি, তাহলে হয়তো আমরা এটার পরিপূর্ণ ক্ষয়ক্ষতি এবং কারণ নির্ণয় করতে সক্ষম হব ইনশাআল্লাহ।